হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আলবি হাসান আবার চলে আসছি আর কি। আজকে পঞ্চগড় যাচ্ছি একটা ট্যুর দিতে। আমরা এক্স ক্যারেক্টার সবাই মিলিয়ে দিচ্ছি আর কি। প্রায় আমরা 15 জনের মতো আছি, এর মধ্যে আমি একজন। তো যাবো, ঘুরবো, ফিরবো, কি করব সব কিছু এই ব্লগে থাকবে। চলেন আমার সাথে, সব কিছু আস্তে আস্তে দেখবো, চলেন। তো ট্রেনে আর কি উঠে গেছি আর কি, পোলাপানি সবাই চলে আসছে। এখানে অনেক অন্ধকার আসলে। এমন একটা ট্রেনে উঠছি আর কি, এটা একটা গরিব ট্রেন, পঞ্চগড়ের সবচেয়ে মানে গরিব ট্রেন, যেখানে লাইটও পর্যন্ত নাই। আমার চেহারা দেখা যেতেছে না, কি লাইট। তারপর যাই হোক, আমার বন্ধু আছে রাবিদ, এদিকে কুতুব আছে, তারপরে ওইখানে আরো বন্ধুরা আছে, এরা সবাই ফুলছেন আর কি। আমি একমাত্র সিলোটি এখানে, যে কথা হবে। চলো। ঘুমাইছিলাম, মাত্র ঘুম থেকে উঠছি। আপনাদের বাইরে দেখায়, বাইরে কি অবস্থা। এখন জয়পুরহাট আছে আর কি। প্রচুর শীত ভাই, এই এলাকায় প্রচুর শীত। আমার যারা বন্ধু বান্ধব আছে সবাই ঘুমাইতেছে আর কি। যে দেখেন সবাই কি অবস্থা, সবাই মানে জ্যাকেট ট্যাকেট পরে একদম ঘুমায় আছে, বুঝতে পারছেন। আমি উঠছি, ওঠার পরে তো এই যে এইখানে বাইরে পুরো কুয়াশা, প্রচুর ঠান্ডা। আমার ভুল হয়ে গেছে, এখানে আইছি ভাই, প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। শালা এরা কি ওয়াশরুমে এলাম আর রোলার কোস্টারে এলাম, কিছু তো বুঝতেছি না। এই যে ওয়াশরুমে আছি ভাই, এটা না দাঁড়াবো, দাঁড়ানোর কোনো সিচুয়েশন আছে না বসার সিচুয়েশন আছে ভাই। অবস্থা খুব খারাপ। এনে খেয়ে খেয়ে আয় ওয়াশরুম করতে ভাই, আমি লড়ে চলে গেলাম ও ভাই। ওরে ভাই, এটা আরেক পিটিকে জায়গা ভাই, এরা আর যাবো না। জায়গা জায়গা এটা ওয়াশরুম করার লাগবো না, এটা পুরো লক্ষ্য জকর অবস্থা। হ্যালো, তো এই যে এটা কোথায় জানেন? এটা হচ্ছে দিনাজপুর রেল স্টেশন। আমি এখানে দাঁড়ায় আছি, নামতাম না, বাট ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায় আছে দেখে আর কি নামলাম। ভালোই লাগতেছে এখানে, ঠান্ডা আছে কিন্তু অতটাও ঠান্ডা না যে প্রচুর ঠান্ডা, ঠান্ডার ঠেলায় থাকতে পারতেছি না, খুবই নর্মাল। তো আমরা আর কি পঞ্চগড় নয়, এটা হচ্ছে আপনার কি বলে, ঠাকুরগাঁও চলে আসি। ঠাকুরগাঁও নেমে গেছি। এই যে আমার ফ্রেন্ডরা 15 জন আমরা আছি ঘুরতে, মানে আজকে ঘুরবো আর কি। কোথায় কোথায় যাবো সব কিছু বলবো, একটু অপেক্ষায় থাকেন, সব কিছুই দেখতে পারবেন। এখন আমাদের ফটো সেশন চলতেছে, এই যে সবাই ছবি তোলার জন্য এখানে সবাই বসে আছে, ছবি তুলবে, ঠিক আছে, কথা হবে। তো আর কি গাড়িতে উঠে গেছি, গাড়িতে ওঠার পরে এখন আমরা আর কি এসে যাচ্ছি, ওটার কি বলে, একটা বাংলোতে যাচ্ছি। ওইখানে আর কি রেস্ট নিবো বা ব্রেকফাস্ট করবো, যেটা করি দেখবেন আর কি। যাক, পরে আবার কথা হবে। চলে আসছে আর কি বাংলোতে। এই যে এটা হচ্ছে বাংলো, এখানে বাংলো আছে। তো আমরা যাবো এখন, ব্রেকফাস্ট করবো, আর হচ্ছে দেখি কি কি করা যায়। তো আমি সবচাইতে বেশি কষ্ট পাইছি হচ্ছে, আমি মনে করছি এখানে প্রচুর শীত হবে, কিন্তু এখানে দিয়ে সূর্য মামা উঠা বয়ে রয়েছে। সো এইরকম শীতে ভাইব পাইনি, হয়তো বা রাতে অনেক বেশি শীত পড়তে পারে, যাই না। তো দেখো ভাই, এমন একটা জায়গায় আসছি, কি করবো মানে মানে যার ফার্ম হাউসে আসছি, এই যে বিল্ডিংটা তো দেখতেছেন না আমার আমার পিছনে আর কি। এটা চতুর্দিকে খালি ক্ষেত আর ক্ষেত, মরুভূমির মতো জায়গা। কই আইছি মানে পুরা চারপাশ মানে আপনাদের পুরা চারপাশ হচ্ছে আপনার মানে জমি জমা, মানে খালি ক্ষেত আর ক্ষেত। এইখানে এই ক্ষেতের মাঝখানে এরকম একটা বিল্ডিং বানায় রাখছে। বিল্ডিং এর ভিতর অনেক সুন্দর। এই যে ওয়াশরুম, আপনাদের এটা হচ্ছে বারান্দা, হ্যাঁ, এই যে বারান্দার এখানে একটা ওয়াশরুম বানায় রাখছে, মানে ফ্যান্টাসি কোন জায়গায়, মানে কি বলবো, মানে এটা হচ্ছে পঞ্চগড় মানুষের মন, ঠিক আছে। আমরা এখন পঞ্চগড়ে আছি, পঞ্চগড় না সরি, এটা হচ্ছে ঠাকুরগাঁওতে আছি। তো ঠাকুরগাঁওর মানুষের মন দেখছেন, মানে কি বিল্ডিং বানাইছে। আপনাদের ভিতরটা এখনো দেখায়নি, বিল্ডিংটার ভিতর আরও অনেক সুন্দর। যাই হোক, কথা বলবো, কিন্তু মানে আমি জাস্ট বলতে চাইছিলাম যে পুরা চতুর্দিকে মানে খালি জমি জমা, মানে ক্ষেত, কিচ্ছু নাই, আর এর মাঝখানে একটা বিল্ডিং। যাক, পরে আবার কথা বলবো, চলো। এটা হচ্ছে ইন্টেরিয়র, মানে ঘরের ভিতরটা দেখছেন, ঘরের ভিতরে ডুপ্লেক্সের মতো। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায়। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে বুঝে নিতে আমাকে এক্সট্রা করে বলার কি আছে। এটা রান্নাঘর, কত সুন্দর, মানে বাসাটা দেখার মতো। আর দেখি তো এখানে কি আছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা আর একটা বারান্দা। ওইদিকেও দেখছেন ক্ষেত আর ক্ষেত, আর এই যে গাড়ি, ওইখানে আর একটা ফার্ম হাউস আছে। এই তো বাবা রে বাবা,
বাথরুমে আবার বাথটাব আছে ভাই, বাথটাব আছে নাই কি, সবই তো আছে। আপনাদের খাবারগুলো দেখে, এটা হচ্ছে কালো জাম, আর এটা হচ্ছে সবজি বাঁধাকপি, এটা হচ্ছে ফুলকপি সবজি, আর এটা হচ্ছে আপনার মগজ, খাসির মগজ, সবাই খেয়ে ফেলছে আর কি, আমিও একটু পাইছি আর কি। এই যে এ হচ্ছে আমাদের গাইড, গাইড না বলবো যে ওই আর কি আমাদের সব কিছু করতেছে, মানে এটা গাইড বললে ভুল, মানে এই যে এখানে যে আসছি বা যা করতেছি সবই ও করতেছে আর কি, সরকার থেকে টাকা দিবে, আর ওর আঙ্কেল আর কি সাহায্য করতেছে। তো আমরা আবার উঠে গেছি গাড়িতে উঠে গেছি, এখন একটা জায়গায় যাবো, যাওয়ার পর আবার কথা হবে। কোথায় যাচ্ছে আমি জানি না, মানে আমাদের তো সামনে আর একটা গাড়ি আছে, তো ওটা যেখানে যাবে আমরা ওইখানে যাবো, তো ওইখানে গিয়ে আবার কথা হবে। তো নামাজ পড়ে ফেলছে, নামাজ পড়ে এখন আর কি যাচ্ছে, যাবো আম গাছের বাগানে, আম গাছের বাগান না এটা কি, শুধু একটা আম গাছ আর কি, ওই একটা আম গাছ দেখতে যাচ্ছি, চলো। তো গাছ দেখতে চলে আসছে আর কি, এইখানে গাছ দেখতে হলে 20 টাকা দিতে হয়, তো টিকিট কাটে চলে আসলাম আর কি। এই যে আপনি যেটা দেখতেছেন এটার গাছ, সূর্যপুরি বড় আম গাছ আর কি, ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরি বড় আম গাছ, এটার বয়স প্রায় 230 বছর এখানে লেখা। এই হচ্ছে গাছ, বিরাট বড় গাছ। গাছের ভিতরটা না গেলে বোঝা যাবে না যে গাছটা কেমন। আসলে আমার তো এটা গাছ মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা জিনের কোনো কিছু কারসাজি। এটা কি আম গাছ মনে হয়, এটা কি কোনোভাবে আম গাছ? এইখান থেকে আমার মনে হচ্ছে যে এটা বট গাছ থেকে কি হয় জানে আম গাছ হয়ে গেছে, না আম গাছ থেকে বট গাছ হয়ে গেছে। তো আবার চলে আসলাম আর একটা নতুন স্পটে, এটা হচ্ছে মানে পঞ্চগড় না, পঞ্চগড় না ঠাকুরগাঁও, আচ্ছা পঞ্চগড়, ওই যে বলে না যে সমতল ভূমিতে চা বাগান যে চাষটা, সেটা হচ্ছে এইটা। আপনাদের দেখাই, পিছনেও চা বাগান, সামনেও চা বাগান, আপনাদের দেখাই চা বাগান অনেক সুন্দর, একদম সমান। আমরা তো সিলেটে যখন ছিলাম আমরা দেখতাম যে পাহাড়ে চা বাগান হয়, কিন্তু এইখানে দেখছেন একদম সমতল ভূমিতে চা বাগানগুলি, কত সুন্দর দেখেন, কত সুন্দর চা বাগান। ফ্রেন্ডরা সবাই সামনে, আমি একটু পিছনে, মানে ভিডিও করতে হলে যেটা হয় আর কি, একটু কষ্ট করতে হয়, একটু আলাদা থাকতে হয়, নাহলে তো ভিডিও নেওয়া যায় না। যাই হোক, এই হচ্ছে আপনার সমতল ভূমিতে চা বাগান। তো ওই পাশে আবার চা বাগান আছে, আমি যদি একটু জুম করে দেখাই, যে ওই পাশেও চা বাগান আছে, আর এইগুলি তো চা বাগানই, এগুলো তো চা বাগান, ওই ডান পাশেও আছে, আর এই বাম পাশে আছে, আর ওই যে ওই পাশে আবার চা বাগান আছে। তো চলেন যাই। মাত্র আর কি লাঞ্চ করলাম, লাঞ্চ করতে করতে বিকাল হয়ে গেছে। আসলে আপনাদের দেখাতে চাইছিলাম যে কি কি খাইছে, আমি একটু আপনাদের বলে দিই মেনুতে কি ছিল। খাসির মাংস ছিল, পুরো একটা খাসি ছিল, ডাল ছিল, আলু ভর্তা ছিল, আলু ভর্তা একদম নতুন আলু দিয়ে বানাইছে আর কি, বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাটা খুব মজা, এই ফার্ম হাউসে চাষ করা আর কি বেগুন ছিল। তো খাবারগুলি খুবই মজা ছিল, দেখাইতে পারিনি আমি, সরি, বাট লাঞ্চ করছি, খুব ভালো লাগছে, সবাই তৃপ্তি সহকারে খাইছে, অনেক বেশি খাইছে। এখন আবার একটা জায়গা যাচ্ছে, একটা রাজবাড়ি যাচ্ছে বিকালবেলা, তো ওইখান থেকে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, আপনাদের সবকিছু দেখাবো, চলে। তো আমরা রাজবাড়ি চলে আসছি, এটা হচ্ছে সেই রাজবাড়ি, ভাঙাচুরা রাজবাড়ি, ওরকম গোছানো না, তো ভিতরে ঢুকি, চলেন। রাজবাড়ির অবস্থা অতটা ভালো না, খুব করুণ অবস্থা, ভাঙাচুরা সবকিছু। হ্যালো, কি অবস্থা সবার? আবার চলে আসলাম। বিষয়টা হচ্ছে যে এখন একটা মেলাতে আসছি। আসলে আমি সকালে বলতেছিলাম যে এখানে শীত নাই, আসলে এখানে গেম চেঞ্জ হয় এই সন্ধ্যার পরে, বিকালের পরে থেকে এত শীত পড়ে, আর এখন এত বাতাস, মানে শীতে আমি কাইবা যাইতেছি। আসলে এই উত্তরবঙ্গের শীতটা আমার মনে হয় সন্ধ্যার পরে, সকালবেলা সূর্য ছিল, এই বিকাল না হইতে হইতে এত শীত পড়ছে। আর আমি এখন মেলাতে আসছি, আমরা সবাই মেলাতে আসি, আমরা 15 জন বন্ধু মেলাতে আসি, ইনশাআল্লাহ এখানে ঘুরবো ফিরবো, মজা করবো। হয়তোবা সাউন্ড আমারটা আপনারা শুনতেছেন না, আমি জোরে বলার চেষ্টা করতেছি। যাক, মেলাটা ঘুরার পরে আবার আপনাদের সাথে কথা হবে।
মেলা যদি কিছু খাই বা কোনো কিছু যদি করি সেটা আপনাদের সাথে উপভোগ করবো, ঠিক আছে? তাহলে বাই। এখন আমরা আর কি নৌকাতে উঠবো। এই যে আমরা পোলাপেন সবাই নৌকাতে আমরা উঠবো। নৌকা এই যে পিছনে আছে নৌকা, এই নৌকাতে উঠবো। চলা ও ভাই, ও মাগা কালো হয়ে গেছি কাপুরা। সেটা কেমন জানি হয়ে গেল না, সবই ছুটলিং মাথা ঘুরে রে ভাই। চা নিলাম ভাই, যে চা দেয় এইখানে সিস্টেম হচ্ছে এত বড় গ্লাসে একটু চা দেয়। তো চাটার মেইন বিষয়টা তো কি জানেন, চাটা পুরো মানে পিওর গরুর দুধ দিয়ে বানানো হয়। মানে আপনি খাইলে পুরো গরুর দুধের গ্রান পাবেন, একদম রিয়েল গরুর দুধের, মানে কোনো ভেজাল না, মানে পানি পুনি এরকম না, একদম মজা। হ্যাঁ হ্যাঁ, স্মেলটাই দারুণ। আপনাদের আমি আরেকটা ভালো জিনিস দেখাই, এখানে জিলাপি পাওয়া যায়, কিন্তু জিলাপি হচ্ছে গুড়ের, মানে এটা চিনি শিরা দিয়ে বানায় না, এটা হচ্ছে গুড় দিয়ে বানায়, খুবই মজা, একদম মচমচা, খুবই ক্রিস্পি, এত ক্রিস্পি আমি জীবনে খাইনি। আর পিওর গুড় দিয়ে বানায়, মানে গুড়ের স্মেলটা পাবেন, মজা, অত বেশি মিষ্টি না কিন্তু মজা। এখন আর কি বারবিকিউ করতেছি, এই যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আছে, এই যে বারবিকিউ করতেছি, এখানে সব শেফরা আছে, ঠিক আছে? আর বাকি এই যে আমার বন্ধুরা আছে, এই বন্ধুরাই শেফ, বন্ধুরাই সব কিছু, ওরা আছে দেখি মজা করতে পারতেছি, ঠিক আছে? আসলে ক্যাড কলেজে পোলাপেন যখন পাই নিজেরা ধরে রাখতে পারি না, ঠিক আছে? যাই হোক, আবার পরে কথা বলবো, খাবো যখন তখন আবার বলবো। কিন্তু এই যে দেখেন, এই যে বারবিকিউ হচ্ছে, বারবিকিউ হইতেছে, খাবো, সময় হোক খাবো। সবচেয়ে মজার বিষয় কি, উত্তরবঙ্গে যত যাচ্ছে এখানে রোডগুলো অত সুন্দর আর কি, মানে রোডগুলো একদম মানে কোনো ভাঙাচোরা নাই, কিছু নাই, ভালো লাগে। এই যে রোডটা দেখেন, রোডটা সুন্দর না? এই যে গাড়ির মধ্যে আছি, আমাদের ওস্তাদ আছে আমাদের সাথে, আর এখানে গাড়ি দিয়ে যাচ্ছি, মানে খুব ভালো লাগতেছে, মানে একদম প্লেন রোড, কোনো ঝাঁকি নাই, কিছু নাই, খুব স্মুথলি যাচ্ছে, পরিবেশও সুন্দর, ভালোই লাগে। আবার কথা হবে। কি অবস্থা, আবার একটা নতুন প্লেসে চলে আসলাম, এটা হচ্ছে একটা পার্ক আর কি, পার্ক বলবো না কি বলবো, কাজী অ্যান্ড কাজী এরকম একটা টি স্টেট আর কি। এটা এখানে ঘুরতে আসলাম, নতুন পোলাপান, এই যে সবাই একসাথে আছি, যাচ্ছি আর কি। এটা অনেক সুন্দর একটা প্লেস, মানে দেখছেন সামনে কি সুন্দর জায়গা, মানে আমার লাইফে এরকম জায়গা আমি জীবনও দেখিনি, মানে আসি তো না, দেখবো কীভাবে, মানে বাংলাদেশে যে এত সুন্দর কিছু আছে আমি জানতামই না। দেখেন জায়গাটা কত সুন্দর, এটা একটা টি স্টেট, কাজী অ্যান্ড কাজী। তো আমরা যাচ্ছি, চলেন। একটা কটেজ, এগুলো এক একটা কটেজ, সে এই কটেজে সবাই থাকে, এবং কটেজের বাইরে চা বাগান, মানে কি বলবো, মানে বলার বাইরে, মানে কি বানায় রাখছে বাংলাদেশের ভিতরে, এগুলো কি বানায় রাখছে, মানে কার এত টাকা ভাই, কার? আপনারা দেখছেন, এটা একটা কটেজ, এটা আর একটা কটেজ, এই কটেজে মানুষ থাকে, হানিমুনের জন্য আসে, আরও কত কি, মানে পুরাটা একটা বাগান, বাগানের ভিতরে চাবে। আবার এই কটেজগুলি তো কত মজা, আপনি বুঝতেছেন? প্লেস কি ভাই, কে বানায়, মানে এত টাকা কার ভাই, কার? আমি বুঝি না ভাই। উফ, এই জায়গায় আসার অনেক ইচ্ছা ছিল, আল্লাহ আমার পাঠায় দিছে। দেখাই আপনাদের, দেখছেন বাংলাদেশের ফ্ল্যাগটা কত সুন্দর, ভালো না? এখানে আরো কিছু দেখাই, শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার, দার্জিলিং 77, গ্যাংটক 133, সিকিম 154, থিম্পু ভুটান 286, কাঠমান্ডু নেপাল 494, মনে হয় না খুব কাছে চলে আসছে নাকি বিদেশ। ভালো না? আমার কাছে বিশেষ করে ফ্ল্যাগটা খুব ভালো লাগছে, ফ্ল্যাগটা কি সুন্দর, মানে এত ভালো লাগে ফ্ল্যাগটা, বাংলাদেশের ফ্ল্যাগটা আসলেই অনেক সুন্দর। পরে আবার কথা হবে, চলেন। এটা হচ্ছে বাংলাদেশের বিজিবি, আর ওইখানে হচ্ছে ইন্ডিয়া বিএসএফ।
কি চেক ধরে চেক ওরে ভাই রে ভাই কি চেক রে ভাই ও মা গো ভাবা যায় একবার ইন্ডিয়ার সাথে আছি এই যে পিছনে পিছনে এটা ইন্ডিয়া আর এইখানে হচ্ছে বাংলাদেশ আমি যদি আপনার ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখাই দেখেন ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ মানে ইন্ডিয়া কত কাছে তো বিজিবি প্যারেড দেখলাম মার্চ দেখলাম এখন আর কি খেতে যাচ্ছি দুপুরে খাবার খাই নাই তো খাবার খাবো তারপরে হচ্ছে ডাক বাংলোতে যাবো ডাক বাংলো পঞ্চগড়ের যে ডাক বাংলো আছে উত্তরবঙ্গের মানে একদম লাস্টে যে ডাক বাংলো আছে সেই ডাক বাংলোতে যাবো দেন রাতের বেলা 9:30 বাজে ট্রেন আছে সেই ট্রেনে আমরা ঢাকা চলে যাব এই তো আমাদের 2 দিনের ট্রিপ এখানেই শেষ হবে কিন্তু আস্তে আস্তে আপনারা দেখেন যাচ্ছি দেখেন তেঁতুলিয়া চলে আসলাম তো তেঁতুলিয়া চলে আসার পরে একটা মানুষের সাথে বললাম যে এটার নাম তেঁতুলিয়া কেন তো এই যে পিছনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে একদম তেঁতুলিয়া 0 পয়েন্ট এখানে হচ্ছে তেঁতুল গাছ এই তেঁতুল গাছের কারণে বলে এই জায়গার নাম বলে তেঁতুলিয়া এখন জানি না কতটুকু সত্য আমি কিছুই জানি না জাস্ট মানুষকে জিজ্ঞেস করছিলাম যে এই জায়গার নাম কেন তেঁতুলিয়া তো তিনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে এই গাছটা এটা হচ্ছে মানে তেঁতুলিয়া একদম 0 পয়েন্টে তো এই তেঁতুলিয়া মানে এই তেঁতুল গাছের জন্য এটার নাম হচ্ছে তেঁতুলিয়া তো এখন আমরা খাবো দেখি কোন দোকানে যাই এতদিন আপনাদের কোনো রিভিউ দেইনি কারণ হচ্ছে যে যেখানে খাইছি ওইখানে তো আপনারা জীবনে যেতে পারবেন না মানে মানুষের বাসায় তো আপনি খেতে যাবেন না তো এইখানে যদি কোনো জায়গায় খেতে যাই তো সেটা রিভিউ দিব তো চলেন আমার সাথে তো জান্নাত হোটেলে এসে আমাকে দিয়ে এলো খিচুড়ি এবং এটা কি ডিম ভুনা এখন আমি খাবো খিচুড়ি কেমন দেখি খিচুড়ি একদম ঝুরঝুরা মজা আছে ভালোই কিন্তু ডালের পরিমাণ কেমন কত বেশি ডাল দেয় না পুরোটাই মনে হয় হলুদ এবার একটু ঝোল খাই ঝোল ডিমের ঝোল দিয়ে খাই কেমন লাগে দেখি ডিমের ঝোল দিয়ে খেলাম বাটার মতো ওরকম কোনো ডিফারেন্ট কিছু নেই
গরুর মাংস নিয়েছে 5 পিস গরুর মাংস 150 টাকা করে। তো ভাই এই গরুর পিস সলিড পিস, কোনো তেল কোন নাই। ভালো কিন্তু ঢাকার মতো না। কত বলবো না যে 150 টাকার মধ্যে খুব মজা, অতটা ভালো না, নর্মাল। এখন খাই পরে আবার কথা বলবো। এখন আর কি চলে আসলাম পঞ্চগড় ডাক বাংলোতে। তো আমরা যে বিল্ডিংটা পাইছি সেই বিল্ডিংটার নাম হচ্ছে রাঙাপানি। তো রাঙাপানিতে সিঁড়ি হচ্ছে স্পাইরাল। তো সিঁড়িতে উঠতেছি, এখানে একটু রেস্ট নেবো, দেন হচ্ছে আমরা রেল স্টেশনে গিয়ে চলে যাব ঢাকায়। মাগো এত সিঁড়ি কেন। বাংলা থেকে চলে যাচ্ছি এখন বাসায় বাসায় না, রেল স্টেশনে যাচ্ছি। 9:20 ট্রেন, চলে যাব একতা এক্সপ্রেসে, ওখানে গিয়ে কথা হবে। চলো, তো রেল স্টেশনে চলে আসি, পঞ্চগড় রেল স্টেশনে। এই যে ঢুকে পড়লাম, এই যে গেট, এটাই মনে হয় ট্রেন। এই যে এটা হচ্ছে ট্রেন, পঞ্চগড় ঢাকা চলে আসছি। চলে যাব কোন বগি আমি জানি না, আমি যে আপনাদের দেখাচ্ছি। আবার গরিব ট্রেনে উঠে গেছি, বুঝতে পারছেন, এনে আলোই নেই, কি একটা অবস্থা। কিন্তু ঢাকা চলে যেতেছি, এটা হচ্ছে মেন কথা। ঢাকায় গিয়ে কথা হবে। তাহলে আজকে এখানেই সমাপ্ত, আবার নতুন একটা কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। টাটা।